অবশেষে বিচার পেল ভারতে পাচার হওয়া এক বাংলাদেশি নাবালিকা। জানা যায় এই বাংলাদেশি নাবালিকাকে নাচের অনুষ্ঠানের প্রলোভন দেখিয়ে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করিয়ে পাচার করার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া এক মহিলা সহ দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো রানাঘাট আদালত। সূত্রের খবর, 2021 সালের অক্টোবর মাসেই এক বাংলাদেশি নাবালিকা দত্তপুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশ করানোর সময় নাবালিকা সহ ওই পাচারকারীরা বিএসএফ এর হাতেই আটক হয়। পরে এই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তাকে ভারতে নাচের অনুষ্ঠানে পারফর্ম করার প্রলোভন দেখিয়ে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশের এক বাসিন্দারা সাহায্যে ওই নাবালিকাকে ভারতে এনেছিল পাচারকারী এক মহিলা দুই ব্যক্তি। পরে বিএসএফ ধানতলা পুলিশের হাতে ওই নাবালিকাকে তুলে দিলে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলেও পলাতক ছিল অভিযুক্ত মহিলা। পরে সিআইডি ঘটনার তদন্তভার নিয়ে মুম্বাই থেকে অভিযুক্ত পলাতক মহিলাকে গ্রেপ্তার করে। সেই ঘটনায় রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চলার বিএসএফ দেখে বিভিন্ন মানুষের সাক্ষী ও প্রমাণ দেখে শুক্রবার মহিলা ও দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আদালত। আর শনিবার ধৃতদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক মনোদীপ দাশগুপ্ত। ধানতলা পিএসে একটা কেস হয়, কেস নাম্বার 412/2021, ডেটেড 31/8/2021, আন্ডার সেকশন 363, 365, 366B, 370, 34 IPC, সেকশন ITP অ্যাক্ট অ্যান্ড 13 ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট। এই কেসে ওয়ান সন্দীপ কুমার, তিনি এসআই বিএসএফ বিউপিতে আউটপোস্টে তার পোস্টিং। সেই ভদ্রলোক যখন পেট্রোলিং ডিউটি করছিল তখন ওয়ান অবিনাশ কুমার এবং পঙ্কজ মিনা তাদের রোজকার ডিউটিতেও ছিল। দ্যাট টাইম ওরা দেখে যে বাংলাদেশ থেকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা বর্ডার পার হয়ে এপারে ঢোকার চেষ্টা করছে। উনি 8 ব্যাটালিয়নে ছিলেন বিএসএফ। এইবার ওরা তাদের চেস করার পরে অধিকাংশ লোকরা তারা পালিয়ে যায়। তখন ওরা একটি মেয়েকে ধরে, মাইনর গার্ল। তাকে ধরার পরে মেয়েটি বিএসএফের কাছে ধরা পড়ার পরে বিএসএফ তাকে তাদের বিউপিতে নিয়ে আসে। বিউপিতে নিয়ে আসার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করে সে তখন কনফেস করে যে আমাকে ওরা ইন্ডিয়াতে নাচের প্রোগ্রাম করার জন্য নিয়ে আসছিল ভুল বুঝিয়ে। আমি যখন জানতে পেরেছি যে আমি বিক্রি হয়ে যাচ্ছি তখন আমি সারেন্ডার করি বিএসএফের কাছে এবং সে সমস্ত ঘটনা বলে এবং ওকে তুলে দিচ্ছিল ওয়ান লতা। এই টোটাল র্যাকেটটা তৈরি হয়েছে বাংলাদেশে বসে। ওয়ান বাদশাহ বলে একজন লোক, সে হচ্ছে এই র্যাকেটের হেড অফ দ্য র্যাকেট। তিনি তার ওয়াইফকে দিয়ে এই মেয়েটিকে পাচার করছিল ইন্ডিয়াতে, ভুল বুঝিয়ে একটা নাচের প্রোগ্রাম করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি তাকে বিক্রি করা হচ্ছিল পতিতাবৃত্তি করার জন্য, তাকে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছিল ইন্ডিয়াতে বিক্রি করার চেষ্টা করছিল। তা তখন বিএসএফ তার ফোন ট্যাপ করে ওয়ান বকুল মণ্ডল এবং জসিম মণ্ডল এই দুজনকে অ্যারেস্ট করে ধানতলা পেট্রোল পাম্প থেকে। তারপরে ধানতলা থানা কেস রুজু করে, কেস স্টার্ট করে, ইনভেস্টিগেশন অনেক দিন করে। ইন দি মিন টাইম সিআইডি এই কেসের তদন্তভার গ্রহণ করে। এই কেসে আমাদের লার্নেড এফটিসি এডিজে কোর্টে এই কেসের ট্রায়াল হয়। 19 জন সাক্ষী সাক্ষ্যদান করে, তার মধ্যে বিএসএফ পার্সোনাল আছে অনেকেই, এবং তাদের সাক্ষ্যদান কোর্ট অ্যাকসেপ্ট করে। বিং স্যাটিসফাইড, কোর্ট গতকাল অর্থাৎ 3/1/2025 এই 3 জনকে দোষী সাব্যস্ত করে। আজকে তাদের সেন্টেন্স ঘোষণা করে এবং তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট দেয়। যাদের এই সাজা ঘোষণা হলো তারা কি ভারতীয়? যাদের এই সাজা ঘোষণা করা হয়েছে তারা যে কাগজপত্র দেখিয়েছে তাতে তারা দে আর অলসো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তার এখানে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তাকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে। 34 দিয়েছেন 7 ইয়ার্স কনভিকশন, 10,000 টাকা জরিমানা। 360B সাবক্লাস B অ্যান্ড 34 দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট, 10,000 টাকা জরিমানা। 370 সাবক্লাস 4/34 দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 10,000 টাকা জরিমানা। সমস্ত সাজা একই সঙ্গে চলবে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।